দ্রুতই স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরতে যাচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। আমানতকারীদের মুনাফার উপর কোনো ধরনের হেয়ারকাট বা কাটছাঁট হবে না বলে স্পষ্ট করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। একই সঙ্গে আগামী ১ সেপ্টেম্বর থেকে নির্ধারিত স্কিমের বাইরেও গ্রাহকদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত অর্থ উত্তোলনের সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আজ মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন গভর্নর। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, ডক্টর মোহাম্মদ কবির আহমদ, মোহাম্মদ সারোয়ার হোসেন ও মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন। সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান শিকদারও বৈঠকে অংশ নেন। বৈঠকে গভর্নর স্পষ্ট করে বলেন, আমানতকারীদের মুনাফার উপর কোনো ধরনের হেয়ারকাট হবে না। এর আগে জাতীয় সংসদেও অর্থমন্ত্রী এই বিষয়ে ঘোষণা দিয়েছিলেন। তবে গ্রাহকদের মধ্যে এখনো কিছুটা অস্পষ্টতা থাকায় বিষয়টি সবাইকে পরিষ্কারভাবে জানাতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে সাধারণ গ্রাহকরা তাদের আল ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মেয়াদি আমানত থেকে প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ পাবেন। ৩৫,০০০ কোটি টাকার মূলধন সমৃদ্ধ দেশের একমাত্র সরকারি মালিকানাধীন এই ইসলামী ব্যাংকটিকে দ্রুততম সময়ের মধ্যে সব ধরনের স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরিয়ে আনার তাগিদও দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।